ফলে ইরান হবে এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ, আর ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না। পাল্টা যদি ছোট্ট একটা বড়সড় একটা মারে ইসরায়েলের উপর, ইসরায়েল কি পুরোটা থাকবে? চীনের ইন্টেলিজেন্স প্রোভাইড করছে ইরান। চীন তো এখনো প্রকাশ্যে সে শক্তিশালী ভূমিকা রাখছে না। চীন আর কবে আসবে? ইরানের মানে যদি নিউক্লিয়ার বোমা হামলা করা হয়, এই ছাড়া ইরানের মানে টিকে যাওয়ার কোনো ইয়ে আছে কিনা? যদি আহ, ধরেন না হামলা করা হয়, তাহলে কি যদি যুদ্ধ শেষ হয়ে জয় পরাজয়ের হিসাবে বা কে এগিয়ে থাকবে বলে মনে করেন? কনভেনশনাল যুদ্ধ হলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইরান হ্যাজ ওয়ান, হ্যান্ডস ডাউন। ইরান তো এখন জিতে গেছে প্রায়, কেননা এই যে আমেরিকার মতো শক্তি যদি তাকে বলে সিজ ফায়ার করো, যদি তারা জিততই, ভালো পজিশনে থাকতই, তাহলে এত মিথ্যা কথা বলে, যা যুদ্ধের সমস্ত উদ্দেশ্য তো পূর্ণ হয়ে গেছে, হামেনি নাই, এবং আমরা ইরানকে এখন আর যুদ্ধের জন্য যুদ্ধ শেষ করে ফেলেছি আমরা। কিন্তু আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পেট হেগসেথ বলছেন যুদ্ধ তো এখন শুরুই হয়নি। তো তাদের সরকারের ভেতরে তো দেখা যাচ্ছে ভিন্ন মত রয়েছে। কনভেনশনাল যুদ্ধে ইরানকে হারানো যাবে না এখন, যেটা অপ্রত্যাশিত সেটা হয়েছে। সেই জন্যই আমি আশঙ্কা করি যে যেহেতু কনভেনশনাল বলতে কাজ হচ্ছে না, নন কনভেনশনাল নিউক্লিয়ার আর্সেনাল ব্যবহার করার ব্যাপারে ইসরায়েল এবং আমেরিকা একটু ধ্যান দিতে পারে, যেমন কিছু করি যেটাতে আবার চীন রাশিয়া খেপে না যায়। তবে এমন কোনো গ্যারান্টি নাই। চীন এবং রাশিয়া যে বিলিয়নস অফ ডলার খরচ করছে এখানে দিচ্ছে, এবং রাশিয়া ইউক্রেনেও যুদ্ধ করছে একই কথা, নেটোকে দুর্বল করার জন্য, তাদেরও গ্লোবাল মার্কেট কন্ট্রোল করার প্রচেষ্টা। রাশিয়া একটা খুবই সৌভাগ্যবান দেশ যে তারা পৃথিবীর সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট জিনিস তারা উৎপাদন করে, একটা হচ্ছে গম আর একটা হচ্ছে তেল। মানুষের খাবার আর যন্ত্রপাতির খাবার, এই দুটোই রাশিয়ার সারপ্লাস। ওদেরও মার্কেট দরকার। এবং এতদিন 1991-এর পরে রাশিয়া একটু ঘুমিয়েছিল, ধীরে ধীরে আবার রিমার্চ করছে অ্যাজ এ সুপার পাওয়ার, এবং কনভেনিয়েন্টলি তারা চায়নার সঙ্গে এবং নর্থ কোরিয়ার সঙ্গে কোলাবোরেট করছে। পাকিস্তানও চায়নার সঙ্গে কোলাবোরেট করছে, না করলে পাকিস্তানের অবস্থা খারাপ হবে। চায়নাও পাকিস্তানকে চায়, লাগবে, পাকিস্তানেরও চায়নাকে লাগবে। সুতরাং যুদ্ধ হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, কনভেনশনাল যুদ্ধ, এটা যদি হয় তাহলে চীনের হাতে চলে যাবে এন্টায়ার পার্সিয়ান গালফ, এই যে তেলের খনিগুলো, এবং তারা সৌদি আরবকেও তারা কন্ট্রোল করে ফেলবে, ওমানকেও তারা কন্ট্রোল করে ফেলবে। ফলে ইরান হবে এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ, আর ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না। 70% ইসরায়েলিস, প্রায় 70% ডুয়াল ন্যাশনালিটি আছে তাদের। তারা সব ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে পাত্তারি গুটাবে। অলরেডি পালানো শুরু হয়ে গেছে, এক মন্ত্রী পালিয়েছে, আজকে একজন বড় রাব্বি, তাকে দেখা যাচ্ছে জেরুজালেম এয়ারপোর্ট দেশে পালিয়ে চলে যাচ্ছে। সুতরাং ইসরায়েল ইউরোপ এটা কি আজকে আজকে যাচ্ছে? চলে গেছে সে। আচ্ছা আচ্ছা, হুম। তো এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং এই মানে কিন্তু ইরান তো জিওগ্রাফিক্যালি অনেক বিশাল, তাদেরকে ধ্বংস করা মানে পুরো ইরানকে ধ্বংস করে ফেলা, ইরানের সব মানুষকে ধ্বংস করে ইরানকে জিওগ্রাফিক্যালিও একদম ধ্বংস করে ফেলা তো খুব বেশি সহজ না, একটা অ্যাটমিক বোমা দিয়েও সম্ভব না। দরকার হচ্ছে ধরেন কিন্তু দুই একটা তিনটা বড় শহর, ক্যাপিটাল সিটি ইস্পাহান এবং তেহরান যদি ধ্বংস করে দেয়, তার রিকভার করতে তাদের 50 বছর লাগবে। তো নিঃসন্দেহে নিঃসন্দেহে, কিন্তু পাল্টা পাল্টা যদি ছোট্ট একটা বড়সড় একটা মারে ইসরায়েলের উপর, ইসরায়েল কি পুরোটা থাকবে? থাকবে না, এবং তার সঙ্গে মুসলিম মেজরিটি দেশগুলো ধ্বংস হয়ে যাবে। জর্ডান, লেবানন, সিরিয়া, এগুলো থাকবে না। সুতরাং ওইটাতে আর্মাগেডন একটা সিনারিও। এখন আমি দুটো ফ্যাক্ট, তিনটা পসিবিলিটি আছে। একটা হচ্ছে কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে সিজ ফায়ার করানো। হুম। আমেরিকা বললে ইরান শুনবে না, এখন কারা বললে শুনবে? চীন বললে শুনবে। চীন কেন বলতে যাবে? সে যে এইখানে যে ইনভেস্টমেন্ট করেছে, আমেরিকা করেছে, চীনেরও ইনভেস্টমেন্ট আছে। চীন চাচ্ছে মার্কিন প্রভাব ক্ষুণ্ণ হোক, ইসরায়েলি প্রভাব মিডল ইস্ট থেকে কমে যাক। তেল, তার চীনের সবচেয়ে বড় সোর্স তেল হচ্ছে ইরান থেকে। সেটা যদি ইসরায়েল হামলা করেছে, ইরানের তেল যদি আসা বন্ধ হয়ে যায়, চীনের কলকারখানা বন্ধ হয়ে যাবে। চীনের অল্টারনেটিভ মার্কেট লাগবে। সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন যদি কিন্তু চীন তো এখনো প্রকাশ্যে সে শক্তিশালী ভূমিকা রাখছে না। চীন আর কবে আসবে? চীন খুবই ট্যাকটিক্যালি এত সুন্দর রোল প্লে করছে যে তারা লাঠিটাও ভাঙছে না, সাপটাও মারছে, এই রোলটা চীনের।
মানে তারা কি এখন সম্পৃক্ত আছে যুদ্ধে কোনো না কোনো ভাবে, পুরোপুরি ভাবে? নিশ্চয়ই আছে। চীনের ইন্টেলিজেন্স প্রোভাইড করছে ইরানকে অনবরত প্লেন লোড, বড় বড় প্লেন লোড করে তারা যে এই 6 মাস এই অস্ত্র দিয়ে যাচ্ছে ইরানকে, মিসাইল তৈরি করছে, ড্রোন টেকনোলজি দিচ্ছে, মিসাইল দিচ্ছে এবং আরো অনেক অস্ত্র শস্ত্র দিচ্ছে, সারাক্ষণই রিফারবিশ করছে ইরানের যে আর্সেনাল। এখন এই যুদ্ধের ব্যাপারে আর প্রশ্ন করেছেন একজন বেজিং থেকে এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছেন, আমি ঠিক প্রশ্নটা তখন খুব মনে ছিল, আমি আপনি একটু বলেন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু সহায়তা করতে পারি আশিফ ভাই। হ্যাঁ উনি বলছিলেন যে এই আমেরিকা যে স্কুলের উপরে বিশেষ করে হ্যাঁ 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 ওইটা এটা করলো, এটা তাদের মানবাধিকারের ব্যাপার স্যাপার নিয়ে বলতে চাচ্ছিল যে এটা কি কেউ প্রতিবাদ করছে না, এই প্রতিবাদ যুদ্ধে করছে কেন? মানবাধিকার বলতে তো আমি কোনো কিছু দেখছি না। তাও আবার আমেরিকা এখানে সবকিছু আছে। ওটা খুবই ভালো প্রশ্ন, তবে উত্তরটা খুবই সোজা। প্রশ্নটার উত্তর হচ্ছে যে পৃথিবীতে মানবতা বোধ বলে কেউ কোনো কিছু আর এখন বেঁচে নেই। এই যে নেই। গাজায় যখন যে পরিমাণ 70,000 মানুষ হত্যা করলো, ইম্পিউনিটি, কোন দেশ, যেমন পশ্চিমা দেশ তো করেই নেই, যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ টার্কি বা পাকিস্তান বলতো আমরা রিটালিয়েট করব। আরেকটা বিষয় দেখছেন আপনি, মানে আরেকটা, আমরা কিন্তু খুব একদম ভুলেই গেছি এই একটা বিষয় নিয়ে, এটা হলো জাতিসংঘ। এই সংগঠনটি আদৌ কি আছে বলে মনে করেন? এই জাতিসংঘ কন্ট্রোল করে ইউএস, মানে যাই হোক, আগে তো কিছু কথাবার্তা বলতো, এখন কথাও বলে না। না, এখন ওরা কোণঠাসা হয়ে গেছে, ওদের যা যা কিছু আমেরিকা দেয় ওদের দিয়েই চলে, এবং বেছে বেছে ওখানে আমেরিকার রোলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারা সমস্ত পৃথিবীটাকে এখনো কন্ট্রোল করছে। এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মনে করেন সেলফোন টেকনোলজি সবকিছু তো আমেরিকার। এখন অল্টারনেটিভ বেরিয়ে আসছে, মার্কিন পন্থীরা এখনো কন্ট্রোল করছে। সাউথ কোরিয়ারে যে আপনার সেলফোন মনে করেন, এবং যে ইন্টারনেটের যে ব্যাপারটা, শুধু ইরান এবং ইসরায়েল বোধহয় ওয়েস্টার্ন সোশ্যাল মিডিয়ার ইন্টারনেট এগুলা সিস্টেমগুলো ব্যবহার করে না, বাদ বাকি দুনিয়া তো তাদের কথা মতোই চলে। আপনার আমার সব ডেটা আমেরিকার কাছে আছে। সুতরাং এখন যে আব্দুর রহিম এটা প্রশ্ন করেছেন যে ধর্ম ইকোনমি, অটোমান এম্পায়ার তো এক্সিস্ট করে না, এবং ধর্মের জন্য কোনো যুদ্ধ হয় না, এমনকি বদরের যুদ্ধ ধর্মের জন্য না। এর কে পলিটিক্যাল কারণে হয়েছে, কে রুল করবে, কে করবে। সুতরাং ওটা নিয়ে বিশদ আলোচনা আছে। ধর্ম কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ধন সম্পদ, অর্থনীতি, বাজার, মার্কেট, বিজনেস, ট্রেড, সমস্ত। আমাদের 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 মুসলিমদের একটা বিশাল পার্ট এখানে ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকে বিচার করতে চায়। এটা হচ্ছে আমরা অধিকাংশ মুসলমান দেশগুলো খুব ব্যাকওয়ার্ড, তারা রিলিজিয়ান হচ্ছে তাদের মেইন আইডেন্টিটি। ধর্মের বাইরে যে একটা দুনিয়া আছে এটা চিন্তা করতে অনেকেই পারেন না, সেজন্য মনে করেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। তারা তখন অমুসলিমদের কথা চিন্তা করে না, এবং যে মুসলিমরা ধর্মীয় আইন অনুশাসন মানে না তাদের কথাও চিন্তা করে না। এটা এক ধরনের ফ্যাসিবাদী চিন্তাধারা। আমি যেটা বলছি এটাই তো ঠিক, এর উপরে কি অন্য কিছু হতে পারে? এই অল্টারনেটিভ একটা ডোমেইন যে আছে এটা চিন্তা করতে হবে, যে ধর্ম ছাড়াও পৃথিবী চলে। সুইডেনে যান, নরওয়েতে যান, আপনি জাপানে যান, তারা কোনো ধর্ম বিশ্বাস করে না, কিন্তু তাদের মতো ভালো মুসলমান আপনি কোথাও পাবেন না। কেউ চুরি করতেছে না, ঘুষ খাচ্ছে না, মিথ্যা কথা বলছে না, ভেজাল দিচ্ছে না। আর যারা ধর্মের কথা আমরা বলি তারা ভেজাল ছাড়া, মিথ্যা ছাড়া সত্য কথা কি করে বলতে হয় চিন্তা করতে পারে না। ঘুষ খাবো না তো খাবো কি? ঘুষ তো তাদের প্রধান মানে খাবার জিনিস। ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না, এবং ধর্ম বিশ্বাসের জন্য মুসলিম জগৎ এই যুদ্ধে অন্তত পক্ষে ধর্মীয় দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই, এবং ধর্ম নিয়ে এখানে কোনো কিছু হচ্ছে না। ধর্মযুদ্ধ হচ্ছে, এটা ইহুদি বরং ধর্মটাকে ব্যবহার করে মুসলিমদেরকে দুর্বল করবার একটা উইপন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা ইহুদি ধর্ম।